আজকের ব্লগটা কিন্তু এইভাবেই হঠাৎ করে আমাকে শুরু করতে হলো, তার কারণ বাড়ি থেকে বেরিয়েছি কিন্তু আমি গোপ্রো অন করতেই ভুলে গেছিলাম, তো যার কারণে সেই ফুটেজটা এলো না। তো এইভাবেই হঠাৎ করে ব্লগটা স্টার্ট করলাম এখন আমি। তো এনিওয়েজ এখন ঘড়িতে টাইম হচ্ছে বিকেল 4টে, আর আমি কোথায় যাচ্ছি সেটা তো তোমরা বুঝেই গেছো। তো আমরা এখন যাচ্ছি ওয়েলিংটনে বাইকের কিছু কাজ করানো রয়েছে। কাজ বলতে যেমন স্যাডেল স্টে আর টপ র্যাক আর একটু মনির জন্য ব্যাক রেস, এই 3টে কাজ করানো রয়েছে। তো সামনে একটা ছোট্ট ট্রিপ রয়েছে, তো সেই কারণেই এই প্রস্তুতিগুলো কিন্তু আজকে নেওয়া আমাদের। এখন চলে এসেছি আমরা সেই হিন্দ আইনক্স, এই যে ডান হাতে আমার হিন্দ আইনক্স, আর সোজা গেলে ওয়েলিংটন। তো সকালে আমি এসেছিলাম যেই দোকান থেকে আমি কাজ করাবো, ওয়েলিংটন মানেই কিন্তু তোমরা সবাই চ্যাম্পিয়নদার জানো, চ্যাম্পিয়নদার দোকানে কিন্তু এসব কাজ হয়। কিন্তু আমি আজকে অন্য দোকানে কাজ করাবো, ঠিক চ্যাম্পিয়নদার পাশের দোকান। তো এই দোকানটা আমি তোমাদের দেখাবো, আর যিনি কাজ করেন তার সাথেও আমি পরিচয় করিয়ে দেবো। সেই হচ্ছে ওয়েলিংটনের ক্রসিং, ডান হাতে চলে যাচ্ছে স্প্ল্যানেড, আর আমরা চলে যাবো সোজা কিন্তু যাওয়া অ্যালাউ না, আজকে সানডে বলে আমি সোজা বেরোবো, না হলে কিন্তু বাঁ হাতে তোমাদের যেতে হবে, মানে বাঁ দিকে গিয়ে তোমাদের কিন্তু সোজা গিয়ে আবার ইউটার্ন মেরে ওইদিকে আসতে হবে। ওয়েলিংটনের চ্যাম্পিয়নদার দোকানে সবাই কাজ করায়, কিন্তু আমি ফোন করেছিলাম, তো ফোন করে যে রেটটা উনি বললেন সেই রেটটা একটু বেশি বলছিলেন। তার পাশের দোকানে কিন্তু রেট অনেক কম বললো, তো সেই কারণে সেই পাশের দোকান থেকে আমি কাজ করাচ্ছি। তো ওয়ার্কশপটা তোমাদের এক নজরে দেখে দিই। ওয়ার্কশপের নাম হচ্ছে সন্তোষ আয়রন ওয়ার্কস, আর এই ওয়ার্কশপের নাম্বার ওখানে দেওয়া রয়েছে, তবুও আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর যদি চিনতে অসুবিধা হয় ওয়ার্কশপ, তাহলে কিন্তু তোমরা এই যে সামনেই রয়েছে চ্যাম্পিয়নদার আয়রন ওয়ার্কসের দোকান, ঠিক তার পাশেই রয়েছে সন্তোষ আয়রন ওয়ার্কস, তোমরা এখানে চলে আসতে পারো যদি তোমাদের কাজ পছন্দ হয়। মনিকে বসিয়ে দিয়েছি আপাতত, মনি এখন বসে একটু রেস্ট নিক, আর তোমাদেরকে দেখাই যে কি কাজ হচ্ছে আমার বাইকে। এখন বাইকে কাজ হওয়া শুরু হয়ে গেছে, স্যাডেল স্টেটা জাস্ট এরকম দেখতে, আর এইখানে একটা আমি সাপোর্ট দিয়েছি যেন ব্যাগগুলো এখানে সাপোর্ট দেওয়া যায়, যেন বেশি ঝুলে না যায় সেই কারণে। আর মেটেরিয়ালটা দেখতে গেলে কিন্তু বেশ ভারী রয়েছে, বেশ মজবুত রয়েছে। স্যাডেল স্টেটা হালকা করে জাস্ট কিছু ফিটিং করা হয়েছে, আর এখন টপ র্যাকটা কাজ চলছে, টপ র্যাকের কাজ চলছে। আর মনিকেও বসিয়ে দেখিয়ে নিচ্ছি কোনো অসুবিধা হচ্ছে কি না, কেন মনির যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমার আর ট্রিপ হবে না। তো সেই কারণে মনিকে নিয়ে আসে, মনিকে পেছনে বসিয়ে চেক করে নিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। তো সব ঠিক আছে, ও স্যাটিসফাইড আপাতত। তো আগে কাজটা এগোক, আর তোমাদেরকে আরও দেখাচ্ছি কীভাবে কী ইনস্টল হচ্ছে, কাজটা কীভাবে এগোচ্ছে, তোমাদের সমস্ত কিছু শেয়ার করবো। পুরো সাপোর্ট দেওয়ার জন্য যাতে এই জিনিসটা লাগানো। যেরকম ভেবেছিলাম প্রপার কাজ হবে কি হবে না, কিন্তু এখানে পুরো কাজটাই প্রপারভাবে হচ্ছে, যেখানে যেখানে সাপোর্ট দরকার সেখানে সাপোর্ট প্রোভাইড করা হচ্ছে, আর পুরো ফুল মেজারমেন্ট নিয়ে কাজ চলছে এখানে। সলিড করার জন্য যা যা জিনিসের প্রয়োজন সেই কিন্তু পুরো কাজই করা হচ্ছে এখানে, যেমন স্যাডেল স্টের পুরো গ্রিপ ধরে রাখে বা খুলে না যায় সেই পুরো ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে সাপোর্ট দেওয়া হয়েছে, এইখানে সাপোর্ট দেওয়া হয়েছে টপ র্যাকের জন্য, এইদিকে পুরো সাপোর্ট দেওয়া হয়েছে এই সাইডটা, আর বেশ ভালোই মজবুত রয়েছে। এখন কাজ তো হচ্ছে বাইকের, কিন্তু যেই জায়গাটা কাজ হচ্ছে সেটা কিন্তু মনির জায়গা, তো মনির ফিডব্যাকটা নেওয়া কিন্তু খুবই জরুরি এখানে। তুমি বসে কমফোর্টেবল ফিল করবে তো নাকি? সেটা তো লাস্টে রিভিউ দেবো, আমি বসে দেখে কমফোর্টেবল ফিল করছি কি না সেটা, তাহলে আমার রিভিউটা লাস্টে নিতে হবে। আর ধরো তুমি কমফোর্টেবল ফিল করছো না, তখন কি হবে? তখন খুলে দিতে হবে অফিস। এই ছেলের কীর্তি কিন্তু এটা।
এখন তো ইনকমপ্লিট, এখন তো বসে কিছু বুঝতে পারবো না। ব্যাক রেস্ট লাগাবে, তারপরে সব কিছু লাগানো হবে, তারপর বসে দেখবো। মানে ফুল কমপ্লিট হবে ব্যাপারটা, তারপরে মনি নিজের ফিডব্যাক শেয়ার করবে। তো আশা করি ভালোই কাজ হবে, তো কোনো চিন্তার বিষয় নেই। তো এতক্ষণ যে বিল্ডিংটা হলো সেটা কিন্তু পয়েন্টে বিল্ডিং হয়েছে, মানে জাস্ট ফিট করার জন্য বিল্ডিং হয়েছে। এবার পুরো ব্যাপারটাকে খোলা হবে, খুলে এনে পুরো ফাইনালাইজ, মানে ফাইনাল যে বিল্ডিংটা হবে, মানে সলিড যেটা হয় সেটা করা হবে। করার পরে পেন্ট হবে, পেন্ট হয়ে ফাইনালি কিন্তু ফিটিং হবে আমার বাইকে। যেমনটা তোমাদের বললাম, পুরো সেটটাকে খোলা হবে, খুলে ফাইনাল ওয়েল্ডিংয়ের কাজটা শুরু করা হবে। তো সেটা শুরু হয়ে গেছে, তোমাদের দেখো। এটা যতক্ষণ শুকোচ্ছে ততক্ষণ আমি এখানকার যে যিনি ওনার তার সাথে একটু কথা বলে নেব। ইনি হচ্ছে प्रभाकर दा। प्रभाकर दा এই দোকানের হচ্ছে মালিক। तो प्रभाकर दा, आपका यहाँ पे और क्या क्या काम होता है इसके सिवा? साहब इसमें आपका 3 आइटम सेट है। एक लद्दाख है, सियाचिन है, काठमांडू है, जो कि आपका जो टॉप बॉक्स 8 लीटर से लेकर आप 45 लीटर तक डाल सकते हैं। अच्छा। और जो साइडर बैग बोलिए या जो भी बोलिए, जैसा आपका मतलब चॉइस होगा वैसा हम आपको कंप्लीट कर देंगे। वाइजर जो भी है लाइट वेट का हर चीज़ मतलब फिटिंग कर देंगे। और आपका दुकान का नाम, मोबाइल नंबर थोड़ा बोल दीजिए। संतोष वायरन वर्क 9831453110। তো এইখানে তোমরা বাইকের যাবতীয় যা মডিফিকেশান করাতে চাইছো তোমরা চলে আসতে পারো সোজাসুজি এইখানে। প্রভাকর দার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো আর আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। তো তোমরা ডাইরেক্টলি প্রভাকর দার সাথে কন্ট্যাক্ট করে এখানে চলে আসতে পারো। ফোন করে তুমি রেট নিয়ে নিতে পারো, কেমন কি খরচা পড়তে পারে না পড়তে পারো, বা এসেও তোমরা দেখাতে পারো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। এখনও আমাদের পুরো কমপ্লিটলি লাগিয়ে শুকিয়ে যাক, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তবে আমার যে কাজটা করেছে, মানে এই যে সেট আপটা তৈরি করেছে প্রভাকর দা, এই সেট আপটার নাম দিয়েছে কিন্তু লাদাখ সেট আপ। লাদাখ সেট আপ নাম দিয়ে প্রভাকর দা। তো কেন এরকম নাম দিয়েছে একবার প্রভাকর দাকে জিজ্ঞাসা করে নেবো। ऐसा सर, क्यों? बात ऐसा है कि जब वो साइडर बैग जाता है ना तो वो झूलता है, तो उसका लिए हम ये एल टाइप के कर दिए थे। तो ये सेटअप को लद्दाख कर दिए, और जिसमें एल टाइप नहीं है वो सियाचिन है, और जिसमें बैकरेस नहीं है वो काठमांडू है। 3 आइटम मॉडल है। प्लेट आपका वही रहेगा, जो बेस है बेस वही रहता है, जिस पर आप 8 लीटर से लेकर आप 45 लीटर तक का बॉक्स डाल सकते हैं। सिर्फ सेटअप का नाम अलग अलग है। বিকেল 4টের সময় বেরিয়েছিলাম আর এখন সময় হচ্ছে সন্ধ্যে 6টা। তো অলমোস্ট 2 ঘন্টা মতন লাগলো। আর ওই যে সেট আপটা ছিল সেটা কালার করতে দেওয়া ছিল, সেটা শুকোতে প্রায় 20 মিনিট মতন সময় লাগলো। তো এখন কাজ শুরু হয়ে গেছে, ফিটিংয়ের কাজ, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ফিটিংয়ের কাজ চলছে আর এইদিকে ব্যাক রেস্টের একটা প্লেট বসবে, প্লেটের পেছনে কিন্তু কুশনটা লাগানো হবে। যে কুশনটা দিচ্ছে তোমাদেরকে একবার দেখায়। এই হচ্ছে ব্যাক রেস্টের কুশন, বেশ মোটা রয়েছে আর বেশ সফট রয়েছে। তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো ফিটিংয়ের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেটা দেখানোর আগে আমি ওনাদের জাস্ট বললাম আমার ফগ লাইটটা প্রচণ্ড লুজ হয়ে গেছে। তো খুবই প্রবলেম হচ্ছে, রাইড করলেই জাস্ট নিচে নেমে যাচ্ছে, নাহলে উপরে উঠে যাচ্ছে, এরকম একটা সমস্যা হচ্ছে। তো সেটা একটুখানি ফিক্স করানোর জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছে ওনারা, যেন ওটা না নড়ে। একটা পুরো পার্মানেন্ট কোনো একটা সলিউশন করে দিচ্ছেন। बहुत बार होता है वाइब्रेशन में स्क्रू ढीला हो जाता है। कभी कुछ नहीं होगा साहब, ये जो फिटिंग कर दिया है ना, हाँ, कोई दिक्कत नहीं होगा। ফগ লাইটটা প্রচণ্ড ডিস্টার্ব করার কারণে কিন্তু আমি ক্ল্যাম্প খুলিয়ে দিলাম। ক্ল্যাম্প খুলিয়ে এখন এরকম একটা ওয়েল্ডিং করে দিচ্ছি, লোহা দিয়ে সলিড হয়ে যাবে ব্যাপারটা, আর নড়বে না কোনো দিনও। তো এটা বেশ একটা ভালোই সলিউশন হলো এখানে এসে। মানে ভাবিনি এই কাজটা করাবো, কিন্তু লাস্ট মোমেন্টে হঠাৎ মনে পড়লো, তাই এই কাজটা করিয়ে নিলাম।
এই হচ্ছে কমপ্লিট সেট আপ আমার এখন এই স্যাডেলসে টপ র্যাক আর এই ব্যাক রেস্ট, আর ঠিক এরকম লাগছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো চলো এবার রওনা দেওয়া যাক বাড়ির দিকে, আর কীরকম কী লাগছে সেটার ফিডব্যাক এবার মনি দেবে, মনির কাজ এবার। আরে দাদা ফগ লাইটটা জাস্ট দেখছি, ফগ লাইটের সেট আপটা ঠিক আছে কি না। ফগ লাইট একদম ঠিক পজিশনে রয়েছে আর পুরোপুরি টাইট অবস্থায় রয়েছে এখন, তো কোনো অসুবিধা হওয়া উচিত না। আর লুজের যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা কিন্তু আর থাকবে না হোপফুলি। তবে যাই হয়ে যাক, মনের ফিডব্যাক কিন্তু খুব ম্যাটার করে। তোমার ফিডব্যাকটাই এখন আলটিমেট ফিডব্যাক আমার জন্য। কি উঠতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে তো? ব্যাক রেস্টটা কি আরাম পাচ্ছ? ঢেলে দেখি। হ্যাঁ, খুব আরাম লাগছে। ঘুমিয়ে না পড়ি? না, এইটা করলে কিন্তু কেলেঙ্কারি, বলে ঘুমিয়ে পড়তে পারি। চলো বেরোই, আর তোমাদের বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে। কি সব ঠিক আছে তো? ও একটু অভ্যেস হয়ে যাবে আস্তে আস্তে, যেহেতু ব্যাক রেস্টটা হ্যাঁ ক্যাজুয়ালি ওঠানামা এখনও করতে পারবে, জাস্ট ব্যাক রেস্টটা লাগানো হয়েছে, ওটা একটু দেখে উঠতে হবে এই আর কি। রবিবারের বাজার আর এরকম ভিড় রাস্তা জাস্ট কল্পনা করা যায় না। যেই জিনিসটা নিয়ে তোমরা এত অপেক্ষা করলে সেটা হচ্ছে কত টাকা পড়লো আমার। আর টোটাল যে কাজটা করিয়েছি, মানে স্যাডেল স্টে, টপ র্যাক আর ব্যাক রেস্টের যে কাজটা করিয়েছি, সেটা আমার থেকে নিয়েছে 3,000 টাকা। 3,000 টাকার মধ্যে এত কাজ করে দিয়েছে। আর এছাড়া আমি আলাদা করে যে কাজটা করালাম, মানে আমার যে ফগ লাইটটা রয়েছে, যেটা ক্ল্যাম্প ছড়িয়ে আমি পার্মানেন্ট ফিক্স করালাম, তো সেটার জন্য আলাদা করে সেরকম কোনো চার্জ নাইনি। তবে একটা জিনিস আমি তোমাদের বলবো, জাস্ট করিয়েছি, চালাইনি এখনও, সেরকম কোথাও ট্রিপে যাইনি, ঠিক কথা। কিন্তু কাজ দেখে যেটা মনে হলো আর যে মেটেরিয়াল দিয়েছে সেটা দেখে যেটা মনে হলো আমার, বেশ ভালোই রয়েছে। মানে মেটেরিয়ালটা আমি দেখলাম ভারী রয়েছে, এমন না যে হালকা পাতলা রয়েছে যে একটুতেই বেঁকে যাবে, সেরকমও মেটেরিয়াল ছিল তার কাছে। সেটার দাম আরও কম, কিন্তু সেটা লাগিয়ে কিন্তু কোনো রকম কোনো লাভ নেই। সো এই, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটা তোমাদের প্রিয়জনের কাছে, যারা এরকম কাজ করাতে চাইছে, সস্তায় আর ভালো কাজ করাতে চাইছে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি তারা যেন প্লিজ সাবস্ক্রাইব করে দেয় আমার এই চ্যানেলটা। তোমাদের এক একটা সাবস্ক্রিপশানে কিন্তু আমি প্রচণ্ডভাবে মোটিভেটেড হই আর আমি খুব খুশি হই। তো চলো, সামনে একটা রাইড রয়েছে, কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে জানাবো। তো চলো, দেখা হবে আবার তোমাদের সাথে। টিল দেন, টাটা, বাই বাই।